আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু। প্রিয় দর্শক, আজকে আমরা গুরুত্বপূর্ণ বিশেষ 5টি আমল সম্পর্কে জানব। যেই 5টি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিশেষ বিশেষ 5টি ফজিলত দান করবেন। প্রিয় দর্শক, এই 5টি আমল কিভাবে করবেন এবং ফজিলতগুলো জানার জন্য আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি অবশ্যই আপনি এই 5টি আমলের পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন। প্রথম আমলটি হচ্ছে, দেখুন এখানে একেবারে প্রথম আমলটি একেবারে আপনাকে চমকে দেবে। যে আমলটি মাত্র 1 মিনিটে 3 খতম কোরআনের সওয়াব ও কয়েক কোটি নেকি লাভের এই গুরুত্বপূর্ণ আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইখলাস পাঠকারী অর্থাৎ যে ব্যক্তি কুল হুয়াল্লাহ সূরা পড়বে, আমল করবে, সে কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব পাবে। পুরো কোরআন একবার পড়লে যে সওয়াব পাওয়া যায়, সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ সূরাটি 3 বার পড়লে সেই সওয়াব পাওয়া যায়। প্রিয় দর্শক, আপনি 1 মিনিটে অনায়াসে 9 বার কুল হুয়াল্লাহ সূরা অর্থাৎ সূরা ইখলাস পড়তে পারেন। তার মানে আপনি 1 মিনিটে 3 খতম কোরআনের সওয়াব পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। এখানে এই যে হাদিসটি দেখুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার সূরা ইখলাস পড়বে, সে যেন কোরআনের 3 ভাগের 1 ভাগ পাঠ করলো। যে ব্যক্তি 2 বার পাঠ করলো সূরা ইখলাস, সে যেন কোরআনের 3 ভাগের 2 ভাগ পাঠ করলো। যে ব্যক্তি 3 বার সূরা ইখলাস পাঠ করলো, সে যেন পূর্ণ কোরআন শরীফ পাঠ করলো। এখানে 1 দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমলটি রয়েছে কানজুল উম্মাল, প্রথম খণ্ড, পৃষ্ঠা নং 148। প্রিয় দর্শক, ইবনে নাজ্জার হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি সূরা ইখলাস পাঠ করলো, তার এই তেলাওয়াত পুরো কোরআনের সমান বলে বিবেচিত হবে। এখানে 2 দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই আমলটি রয়েছে দুররে মনসুর, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। দর্শক, আপনি যদি রোজ 12 বার সূরা ইখলাস পাঠ করেন, তাহলে আপনার আমলনামায় নিম্ন বর্ণিত হিসাবে কোরআন পাঠের সওয়াব লেখা হবে। একদিনে 12 বার পড়লে 4 খতম কোরআনের সওয়াব পাবেন। 1 মাস অর্থাৎ 30 দিন 1 মাস আর 30 গুণন 4 সমান 120 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাবেন। 1 বছর যদি আমল করেন, 12 মাসে 1 বছর, 12 গুণন 120 সমান 1440 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব লাভ করবেন। এভাবে 25 বছর পর্যন্ত আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় এই যে 36,000 কোরআন তেলাওয়াতের সওয়াব লাভ করবেন। সুবহানাল্লাহ। এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা দেখুন। পবিত্র কোরআনে 3,33,671টি হরফ আছে। একটি হরফের তেলাওয়াতে 10টি করে নেকির ওয়াদা আছে। কাজেই 36,000 বার কোরআন তেলাওয়াতের ফলে 12,000, 12 কোটি 15,60,000 নেকি আপনি পেয়ে যাবেন। আর এটি শুধু রোজ 1 মিনিটের কামাই। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দ্বিতীয় যে আমলটি হচ্ছে, যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন, আপনি জান্নাতে চলে যাবেন। মাত্র 10 মিনিটের আমল এটি। মাত্র 10 মিনিট ধরে এই আমলটি করুন, আপনি জান্নাতের টিকিট পেয়ে যাবেন। যে ব্যক্তি প্রত্যেক দিন 50 বার সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ সূরা পাঠ করবে, কিয়ামতের দিন তাকে তার কবর থেকে উঠার সময় ডেকে বলা হবে, হে আল্লাহর প্রশংসাকারী, তুমি উঠে আসো এবং জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। এরপরের আমলটি হচ্ছে, যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদে, আপনার অর্থের মধ্যে বরকত দান করবেন। আপনার কখনো অভাব হবে না। আপনার রিজিকের মধ্যে বরকত বেড়েই যাবে। আপনার সংসারে কোনো অভাব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসংখ্য অগণিত সম্পদের মালিক বানিয়ে দিবেন। জীবিকায় সচ্ছলতা লাভের আমল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের ঘরে প্রবেশের সময় সূরা ফাতিহা শরীফ পাঠ করবে, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ পাঠ করবে, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে অভাব অনটন দূর করে দেবেন এবং তার ঘরে কল্যাণ ও বরকত বেড়ে যাবে। এমনকি সেই কল্যাণ ও বরকত তার প্রতিবেশীদের মাঝেও পৌঁছে যায়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এরপরে 4 নম্বর আমলটি হচ্ছে, যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 500 বছরের ইবাদতের সওয়াব দান করবেন। আমলটি একেবারে সহিহ হাদিসের আমল। 500 বছরের ইবাদতের সওয়াব। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বর্ণিত, তিনি বলেছেন, যে ব্যক্তি 200 বার সূরা ইখলাস পাঠ করবে, সে 500 বছরের ইবাদতের সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। আমলটি রয়েছে দুররে মনসুর 6ষ্ঠ খণ্ড, পৃষ্ঠা নং 413। এরপরের আমলটি হচ্ছে, যে আমলটি করলে আপনার মৃত্যুর পরে আপনার জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার 50,000 মর্যাদা বৃদ্ধি করে দেবেন, 50,000 গুনাহ মাফ করে দেবেন এবং 50,000 নেক আপনাকে দান করবেন। এখানে একটু খেয়াল করুন, 70,000 ফেরেশতা জানাজা পড়লেন। হযরত মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জানাজায়
আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা পাঠিয়েছিলেন, যার ফলে বিস্ময়কর এক নূর চারিদিকে ছড়িয়ে পড়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে জিজ্ঞেস করলেন, এই মর্যাদা কিসের কারণে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, মুয়াবিয়া সবসময় সূরা ইখলাস পাঠ করত। অতঃপর বললেন, আপনার উম্মতের যে ব্যক্তি 50 বার এই সূরাটি অর্থাৎ সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ তাআলা তার 50,000 মর্যাদা 50 তার মর্যাদার 50,000 স্তর উঁচু করে দেবেন, তার 50,000 গুনাহ মাফ করে দেবেন এবং তার নামে 50,000 নেকি লিখে দেবেন। আর যে আরো বেশি পড়বে আল্লাহ তাআলা তাকে আরো বেশি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আমলটি হচ্ছে সহিহ হাদিসের আমল। দর্শক শ্রোতা, যেই 5টি আমল আমি আপনাদেরকে বলে দিলাম, এই 5টি আমল হচ্ছে একেবারে সহিহ হাদিসের আমল। যদি আপনি আমল করেন অবশ্যই এর সওয়াব আপনি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত 5টি আমল গুরুত্ব সহকারে খালেস নিয়তে আমল করার তৌফিক দান করুন। আমিন।